2030 সালের বিশ্বকাপে আবারও নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে ব্রাজিল। লক্ষ্য একটাই, ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা, অর্থাৎ সেই অধরা হেক্সা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যুগের পর যুগ ধরে এই ট্রফির অপেক্ষায় থাকলেও 2002 সালের পর আর বিশ্বকাপের সোনালী ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি সেলেসাওরা। এবার সেই অপেক্ষারই অবসান ঘটাতে চায় ব্রাজিল। তবে সেই পথ যে আগের চেয়ে আরো কঠিন হতে যাচ্ছে তার ইঙ্গিত মিলছে বিশ্ব ফুটবলের বড় বড় দলের ডাগআউটের দিকে তাকালে। 2026 বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলগুলোর ডাগআউটে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সাফল্য পেতে এবার দেশগুলো ভরসা রাখছে ফুটবলের সেরা মস্তিষ্কদের উপর। এরই মধ্যে ফ্রান্সের দায়িত্ব নিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জিনেদিন জিদান। 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি দিয়ে দেশটির ডাগআউটে বসছেন এই কিংবদন্তি। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের পর এবার কোচ হিসেবেও ফ্রান্সকে শিরোপা এনে দেওয়ার মিশনে নামবেন তিনি। এদিকে জার্মানিও এবার বড় পরিবর্তনের পথে হাঁটল। 2026 বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর হুলিয়ান নাগলসম্যানের জায়গায় দায়িত্ব নিয়েছেন ইউর্গেন ক্লপ। দীর্ঘদিন লিভারপুলকে সাফল্যের শিখরে নেওয়া এই জার্মান কোচ এবার জাতীয় দলকে নতুন করে গড়ার মিশনে নেমেছেন। ক্লপের আগ্রাসী ফুটবল দর্শন এবং বড় ম্যাচের অভিজ্ঞতা জার্মানিকে আবারও বিশ্বসেরাদের কাতারে ফেরানোর অন্যতম হাতিয়ার হতে পারে, যার উদাহরণও পাওয়া যাবে আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপ কিংবা নেশনস লিগের মতো টুর্নামেন্টে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও ধরে রেখেছে স্থিতিশীলতা। ইউরো সাম্প্রতিক বিশ্বকাপ জয়ের পর লুইস দে লা ফুয়েন্তের উপরে যে আস্থা রাখবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তা কিন্তু বলাই যায়। তরুণ প্রতিভা আর আধুনিক ফুটবলের সমন্বয়ে স্পেন 2030 বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট হিসেবেই থাকবে। একই কথা প্রযোজ্য 22 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও সর্বশেষ বিশ্বকাপের রানার্স আপ আর্জেন্টিনার ক্ষেত্রেও। বিগত বছরগুলোতে বড় সব টুর্নামেন্টের ফাইনালে দলকে ওঠানোর পাশাপাশি প্রায় সব শিরোপাই জিতে নেওয়া লিওনেল স্ক্যালোনি যে 30 সালের বিশ্বকাপেও থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে তা কিন্তু বলাই যায়। এদিকে ইটালির কোচ হিসেবে এরই মধ্যে এসেছেন দেশটিকে সর্বশেষ কোনো চ্যাম্পিয়নশিপ এনে দেওয়া কোচ রবার্তো মানচিনি, যে অভিজ্ঞ গুরুর হাত ধরে আবারও বিশ্বকাপের লড়াইয়ে ফেরার চ্যালেঞ্জ ইটালিয়ানদের। এছাড়া সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত ফুটবল খেলেও সেমিফাইনালে হোঁচট খাওয়া ইংল্যান্ডের ডাগআউটে যে অন্তত 2028 ইউরো অবধি থাকছেন টমাস টুখেল তা এক প্রকার নিশ্চিতই বলা যায় যে টুর্নামেন্টে ইংল্যান্ড ভালো ফলাফল বয়ে আনলে 30 সালের বিশ্বকাপেও ইংল্যান্ডের ডাগআউটে দেখা যাবে জার্মান মাস্টার মাইন্ডকে। সব মিলিয়ে 2030 সালের বিশ্বকাপের লড়াইটি শুধু খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাই স্পষ্ট। জিদান, ক্লপ, আনচেলত্তি, দে লা ফুয়েন্তে, টুখেল কিংবা স্ক্যালোনিদের মতো কোচদের কৌশল লড়াই হয়ে উঠবে বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। ব্রাজিলের হেক্সার স্বপ্ন তাই শুধু নিজেদের সেরা দল তৈরি করার উপরে নির্ভর করছে না, একই সঙ্গে নির্ভর করছে এমন এক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার যখন বিশ্বের প্রায় সব বড় দেশই নিজেদের ডাগআউটে বসাচ্ছে ফুটবল বিশ্বের সেরা মস্তিষ্কদের। প্রশ্ন এখন একটাই, এই কঠিন প্রতিযোগিতার মধ্যেও কি 30 বিশ্বকাপে ব্রাজিল ছুঁতে পারবে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি? মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।